ভাই এবং বোনদের প্রতি গার্মেন্টস শ্রমিক ট্রাইব্যুনাল কেন্দ্রের পক্ষ থেকে আমরা বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি, তাদের প্রতি অভিবাদন জানাচ্ছি। মহান মে দিবস 8 ঘন্টা কাজের দাবিতে কিছুক্ষণ আগে আমার বোন বলে গেছেন, যেই কমরেডরা ফাঁসির কাস্টে ঝুলেছেন, ফাঁসির দড়ি নিতে নিতে যারা বলেছেন বুঝতে পারো নাই সারা পৃথিবী জুড়ে এই আন্দোলনের ঢেউ আসবে, সেই আন্দোলনের ঢেউ এসেছিল। মৃত্যুর আক্ষণে যেই কমরেডরা বুঝেছিলেন শ্রমজীবী মানুষকে দমিয়ে রাখা যাবে না, সেটাই ঘটেছে। আজকে সারা পৃথিবী ছুটির দিন, সকল শ্রমিকদের ছুটির দিন আজকে। একটাই কারণ, শ্রমিকরা সমবেত হয়েছিল, লড়াই করেছিল, রক্ত দিয়ে জীবন দিয়ে দাবি প্রতিষ্ঠার কথা চেষ্টা করেছিল। সেই কথা মনে করে আমরা বলতে চাই, মে দিবস হচ্ছে পয়লা বৈশাখের মতো। বছরের শুরুতে যেমন ব্যবসায়ীরা তাদের প্ল্যান করে, আজকে আমাদের প্ল্যান করার কথা। আমি কি করব, আমার জীবনের এই দুঃখের কারণ কি? দেখেন, সকাল থেকে আপনি গভীর রাত পর্যন্ত যত পরিশ্রম করেন, যা টাকা রোজগার করেন, আপনি তো টাকা জুয়া খেলেও নষ্ট করেন না, মদ বা গাঁজা খেয়েও নষ্ট করেন না। খাবার কেনার জন্য, ঘর ভাড়া দেওয়ার জন্য, বাচ্চার স্কুলের বেতন দেওয়ার জন্য আপনি যখনই টাকার প্রয়োজন হয়, তখন আপনি মাসের শেষে দেখা গেল আপনি ঠিকমতো চালাতে পারছেন না। কারণ কি? জিনিসপত্রের যে দাম আর আপনার যে মজুরি, সেই মজুরির সাথে বাজারের কোনো সম্পর্ক নাই। মজুরি 5 টাকা, বাজার হচ্ছে 7 টাকা। 2 টাকায় আপনি সবসময় পিছিয়ে আছেন। এই পিছিয়ে থাকার কারণে আপনাকে সবসময় ঋণগ্রস্ত থাকতে হচ্ছে। আপনার সন্তানকে আপনি ঠিকমতো স্কুলে পাঠাইতে পারছেন না। এই কারণটা কি? মালিকরা মনে করে শ্রমিকের ছেলে মেয়ে বেশি শিক্ষিত হইলে লস, কারণ এই বেটায় বেশি দিন কাজ করতে পারবো না, ওর পোড়াটা যখনই ড্যাগরা হবে তখন আইনা আবার আমার কারখানায় ঢুকাইতে হবে, নাইলে শ্রমিক পাবো কোথায়? এই কারণেও তারা বেতন দিতে চায় না, এই কারণেও তারা মজুরি বাড়ায়। সারা বিশ্বব্যাপী একটা ঘটনা ঘটছে, সারা বিশ্বব্যাপী যুদ্ধের উন্মাদনা চলছে। দেখেন, প্যালেস্টাইনে আমাদের মুসলিম ভাইদের উপর গুলি বোমা করে হত্যা করা হচ্ছে। আজকে তার প্রতিবাদে যখন অন্য এক ভাই তাদের বিরুদ্ধে বোমা দিচ্ছে, তার বিরুদ্ধে আমেরিকান সাম্রাজ্যবাদ সে বোমা পাঠাচ্ছে, সে অস্ত্র পাঠাচ্ছে, হাজার হাজার কোটি টাকা খরচ করছে প্যালেস্টাইনের মুসলমানদের হত্যা করার জন্য। সাথীরা, বন্ধুরা, যেখানে এই ন্যায় বিচার, যেখানে শ্রমজীবী মানুষের অধিকারের প্রশ্ন উঠছে, সেখানেই আমেরিকা তার বন্দুক উঁচিয়ে ধরছে। সেই আমেরিকাই আবার আমাদের দেশের সরকার এবং সরকারের প্রধানমন্ত্রী তাদের সাথে এমন সম্পর্ক করছে, প্রধানমন্ত্রী বলে আনন্দ পাচ্ছেন যে আমার সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক। আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর দরকার হয় না। আস্তে আস্তে জনগণকে শোষণ, নিপীড়নের চরম জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই বুদ্ধি আমেরিকা শেখ হাসিনাকেও দিচ্ছে। শেখ হাসিনা যতই কথা বলেন, আমরা গ্রামে চলে যেতে বাধ্য হব যদি এরকম আন্দোলন করি, এই কথাটা তিনি বলেছেন। এই কথা বলার একটাই মাত্র কারণ, তিনি বিশ্বাস করেন মালিকদের। তার পার্লামেন্টে এখন মালিকের সংখ্যা হচ্ছে শতকরা 90 জন। এই 90 জনের মধ্যে এমন কেউ নাই যার হাজার হাজার কোটি টাকা নাই। সুতরাং বড়লোকদের দ্বারা যে আইন তৈরি হচ্ছে, বড়লোকের পার্লামেন্ট, সেখান থেকে শ্রমিকদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, শ্রমজীবী মানুষের পক্ষে, কৃষকের পক্ষে কোনো নীতি পাশ করা অসম্ভব। শ্রমিকদের বিরুদ্ধে আইন পাশ করার জন্য চেষ্টা হচ্ছে। সেই চেষ্টা রাষ্ট্রপতি ফেরত দিয়েছেন, কারণ নির্বাচনের আগে সেই আইনটা রাষ্ট্রপতির সামনে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি সুকৌশলে সেটা বন্ধ রেখেছেন।
সেই আইনের মধ্যে সব হচ্ছে শ্রমিককে কি করে আরও বেশি ঠকানো যায়, কি করে তার মাথাকে নত করানো যায়, সেই কারণে এই সমস্ত আইন মালিকদের পরামর্শে করা হচ্ছে। সাথীরা, বন্ধুরা, আমরা কি করব? গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র স্পষ্টভাবে বুঝেছে এই সরকার কখনোই শ্রমজীবী মানুষের পক্ষের সরকার নয়। এই সরকার মালিক এবং পুঁজিপতিদের পক্ষের সরকার। তারা তাদের পক্ষে যা যা করা উচিত সেটা তারা করবেন, সেটাই তাদের ধর্ম। শেখ হাসিনার যত এমপি আছে, মন্ত্রী আছে, তারা সেটাই করবেন। আমরা কি করব? আমাদের কর্তব্যের উপরে নির্ভর করে আমরা আমাদের দাবিটি আদায় করতে পারবো কিনা। সাথীরা, রাজনীতি না করলে অনেকেই মনে করেন রাজনীতি ভাই আমরা করুন না, রাজনীতি একটা ফয়দা জিনিস, এইটা যারা করে তারা খুব ভালো লোক না। একটা জিনিস দেখবেন, যেই ভদ্ররা এই কথাটা বলছে তারা খুব যে অন্যায় বলছে তা তো না। একটা লোক, সাধারণ মানুষ, সাধারণভাবে খাইটা খায়, হঠাৎ করে সরকারি দল করলো, রাজনীতি করলো, চেয়ারম্যান হইল, মন্ত্রী হইল, হাজার হাজার কোটি টাকা এরোপ্লেন দিয়ে যায় আর আসে। বাংলাদেশের পানি তার গলা দিয়ে নামে না, আমেরিকার থেকে পানি না খায়, এত টাকা হয়ে গেছে। কারণটা কি? লুটপাট। এই যে মানুষের ধারণা হয়েছে, কারণ হইল একদল লোক ক্ষমতায় গেলেই লুটপাট করে। তার মধ্যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ সেই কাজটি করতেছে। সুতরাং তার বিরুদ্ধে যদি দাঁড়াতে হয়, কিছুক্ষণ আগে একজন ছাত্রনেতা একটা বক্তব্য রেখেছেন, তার সেই বক্তব্যটাকে আমি একটু বর্ণনা দিয়ে বলতে চাই। তিনি খুব উচিত কথা বলেছেন, শুধু মজুরি বাড়াইলেই চলবে না, জিনিসপত্রের দাম যাতে না বাড়ে তার জন্যেও নিয়ন্ত্রণ ক্ষমতা শ্রমিকদের আনতে হবে। আমার মজুরি হইল 5 টাকা, মজুরি বাড়ালাম 8 টাকা, জিনিসের দাম ছিল 6 টাকা, সেটা হয়ে গেল 9 টাকা। আমার পকেটে তো টাকা থাকবে না, আমি নিয়ে যাব টাকা ভালো জিনিস কেনার জন্যে, কিন্তু আমার পকেটে যেহেতু টাকা থাকছে না, জিনিসের দাম বাড়ার কারণে আমি ফকির হয়ে যাচ্ছি। এই সংকট দূর করতে হবে। এইটা হলো পুঁজিবাদী অর্থনীতির একটি ধরন। পুঁজিপতিরা এইভাবেই শ্রমজীবী মানুষকে শোষণ করে, শাসন করে। তাই বলতে চাই, সাথীরা, বন্ধুরা, শুধু মজুরি বৃদ্ধির কথা নয়, সাথে সাথে জিনিসপত্রের দাম যাতে না বাড়ে তার জন্যে আপনাকে আমাকে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। সর্বশেষ যেই কথাটা বলে চলে যেতে চাই, আমাদের দেশের বহু লোক এমন দামে রেশন পান যা দিয়ে তারা স্বল্প মূল্যে রেশন পেয়ে তারা তাদের পরিবারকে চালাতে পারেন। আমরা যারা দেশের সবচাইতে বেশি আয় করি, 80% আয় আমরা যারা করি, তাদের জন্যে এমন ব্যবস্থা করা হোক যেই রেশনে আমরা আমাদের পরিবারকে চালাতে পারি। সেই রেশন পাওয়ার আন্দোলনকে জোরদার করার জন্য সকল ভাই এবং বোনদেরকে বিশেষ অনুরোধ করে মহান মে দিবসে আপনাদের আরেকবার উষ্ণ অভিবাদন সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জিন্দাবাদ।